অবশেষে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হলো অস্থায়ী সাঁকো। প্রসঙ্গত শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের দেবনাথপাড়ায় গিরিধারী নদীর ওপর থাকা ব্রিজ ভেঙে পড়ায় গত দুদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে। এই পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজের পাশেই অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। জানা যায়, পাথর বোঝাই একটি ডাম্পার গাড়ির ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ে। এরপর লালবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে সাঁকো তৈরির কাজ শুরু হয়। মাধ্যমিক পরীক্ষা শুরুর কথা মাথায় রেখে দিনরাত পরিশ্রম করে কাজ শেষ করা হয়। এজেন্সি কাজ করছে, তাদের সঙ্গে কথা হলো। বিডিও পক্ষ থেকে এই কাজটা করতে বলা হয়েছে তাদেরকে। তাদের টার্গেট আজকে রাতের মধ্যে, সন্ধ্যার মধ্যেই না হলো রাতের মধ্যেই এই কাজটা সম্পন্ন করতে হবে, কারণ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা অন্তত পক্ষে যারা বাইক অভিভাবকদের সঙ্গে যাবে, টোটোতে যাবে, অটোতে যাবে, সেটা যাতে পারাপার হতে পারে, সেটা যুদ্ধকালীন তৎপরতায় দুদিনের মধ্যে এইটা কাজ সম্পন্ন হচ্ছে এবং প্রত্যাশা আজ রাতের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। কালকে সকালের মধ্যেই ছাত্রছাত্রীরা যেতে পারবে বলে আমরা আশা করছি। ঘটনা ঘটার পরক্ষণে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছিলাম। জেলা শাসক আশ্বস্ত করেছিলেন যে আমরা খুব দ্রুততার সঙ্গে 1-2 দিনের মধ্যে ডাইভারশন করে বিকল্প রাস্তা তৈরি করার ব্যবস্থা করছি এবং পরবর্তী পর্যায়ে পার্মানেন্টলি যাতে ব্রিজটা সংস্কার করা সম্ভব হয় সে ব্যাপারে উদ্যোগ নেবে এবং তিনি এসডিও বিডিওকে সেই নির্দেশিকা দিয়েছেন। বিডিও, স্থানীয় প্রশাসন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানকার নেতৃত্বরাও এসেছিল, তারাও দেখে গিয়েছেন এবং সকলে বলে উদ্যোগ গ্রহণ করে বিডিও অফিসের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই কাজটা অতি দ্রুততার করা হচ্ছে। আমি গতকালও এসেছিলাম, আজকেও একটা সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে আসছি। মনে হলো একবার দেখে যাই যে কাজটার অগ্রগতি কী আছে এবং এজেন্সির যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। প্রত্যাশা আজকে সন্ধ্যার মধ্যে কাজটা সম্পন্ন হবে। রবিবার বিকেল থেকে সাধারণ মানুষের জন্য সাঁকোটি খুলে দেওয়া হয়েছে। এদিন অস্থায়ী সাঁকোটি পরিদর্শনে আসেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। দ্রুত পদক্ষেপের জন্য তিনি পঞ্চায়েত ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। নতুন সাঁকোর ফলে পরীক্ষার্থী সহ এলাকার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো নিউজ, ABN 24x7, শীতলকুচি।